আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চলে যেতেছি আমাদেরই এলাকার একটি বাজার, গ্রামীণ হাট, বিন্নাটি বাজার। তো আজকে আপনাদের সাথে আমি কাঁচা বাজার করতে যেতেছি। আপনারা বলতে পারেন যে কাঁচা বাজার করব, এখানে আবার ভিডিও করার কি আছে? কিন্তু সেটা কিন্তু একটা কারণ আছে কেন করতেছি। ইদানিং ইদানিং কাঁচা বাজারে নাকি অনেক দাম, আকাশ ছোঁয়ায় আছে। তো ভাবলাম যে আজকে কাঁচা বাজার করি এবং আপনাদের সাথে সেটা একটু দেখানোর চেষ্টা করি এবং কোন জিনিসের দাম কেমন একটু বলি আপনাদেরকে, আপনারা শুনেন। তো আমি প্রথমে এখানে চলে যাইতেছি একটা দোকানে। তারপর আমি জিজ্ঞাসা শুরু করলাম যে আলু কত টাকা কেজি? আলু বলতেছে 80 টাকা কেজি। পেঁয়াজ কত? 130 টাকা কেজি। তারপর এখানে এক হালি মৌলার দাম 40 টাকা। তারপর আছে টমেটো, আছে টমেটো, এটা আপনার 150 টাকা কেজি। তারপর সিম আছে, সিমের কেজি 120 টাকা। তো সব কিছুর দাম আপনি মনে করেন যে 100 টাকার উপরে। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে একটা সিন্ডিকেট কিন্তু ওরা করতেছে। যেমন ধরেন কপি, ফুলকপি যেটা বর্তমানে কেজি হিসেবে বিক্রি করতেছে, কিন্তু কৃষকের কাছ থেকে তারা পিস হিসেবে কিনতেছে, কিন্তু আমাদের কাছে এনে তারা কেজি হিসেবে বিক্রি করতেছে। এটা কি? এটা কোনো কথা? যে আমি শুধু কপি নিব, কিন্তু কপির যে সাথে ডালপালা এগুলো আমি কেন কিনবো? এগুলোও এখন বর্তমানে কেজি হিসেবে বিক্রি করতেছে। যাই হোক, সবাই কিনতেছে, আমারও তো কিনতে হবে, কিন্তু আমি এটার বিরুদ্ধে আছি। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, আমি কেন কবির সাথে ডালপালা কিনবো? এখানে আপনার যদি শুধু কবি একটা পিস হিসাবে একটা কবি 50 টাকা হয়, সমস্যা নাই, যেহেতু কবির যদি বলে যে উৎপাদন কম, সেটা মানা যায়। কিন্তু একটা কবি আপনি কেজি হিসাবে কিভাবে বিক্রি করেন? 130 টাকা কেজি। এটা কি ভাই? এটা আমি বলে মনে করি শুধু একটা বন্ডামি এবং একটা। যাই হোক, আমি আসছি বাজার করার জন্য। আমার কথায় ওরাদের আসবেও না, যাবেও না, আমার কথায় ওরা দামও কমাবে না। সবাই কিনতেছে, আমারও কিনতে হবে। কিন্তু আমি বলি নিয়মটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের দেশ, আমাদেরকেই রক্ষা করতে হবে। সব কিছুর দাম আপনারা এভাবে না বাড়িয়ে আপনারা মাত্রায় রাখেন, একটা নির্দিষ্ট মাত্রায় রাখেন, আমি মনে করি ভালো হবে। তো এইখানে সব সবজিরই দাম আপনি মনে করেন যে 100 টাকার উপরে। আমরা যারা নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা তো এই বাজার করতে পারতেছি না, এত টাকা কেজি। এখানে আপনারা দাম রাখতেছেন ভালো কথা, কিন্তু আপনারা কৃষকদেরকে ন্যায্য মূল্য দাম দিয়ে আনেন, আর আপনারা কিছু লাভ করেন, কিন্তু কৃষকের কাছ থেকে আপনারা খুবই সস্তায় আনেন, আর না এখানে আপনারা নিজস্ব রেট বসায় দেন, তারপর এটা বিক্রি করেন। এটা অবশ্যই সিন্ডিকেট, আপনারা এটা এমন করবেন না। তারপর কি আর বলবো, আমি বাজার করলাম, দাম যেমনই হোক। এখানে আমি চলে আসছি কিছু শুটকি কেনার জন্য। আইসা দেখি এই ছোট ভাই মজু গাইতেছে খুব আরাম কইরা। তারপর আমি একটু কথাবার্তা বললাম, ভালো লাগলো। ছোট মানুষ ব্যবসা করতেছে, ব্যবসা কিন্তু হালাল জিনিস, এটাতে লজ্জার কিছু নাই। আপনি চাপা শুটকি বিক্রি করেন আর যাই করেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। বাড়িটা খুবই ভালো, ছোট মানুষ হয়েও ব্যবসা করতেছে। আসলে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রাখছে, ব্যবসা করেন, ব্যবসা হালাল জিনিস। এখানে চাপা শুটকির দামও আপনার 1000 টাকা কেজি, কিন্তু এটা বিষয় না, এটা সবসময় 1000 টাকায় থাকে কেজি। তো আমার মোটামুটি বাজার করা শেষের পথে। এখন আমি টাকা দিতেছি, দিয়া তারপর এখান থেকে চলে যাব। আর আমার কাছে মনে হয়েছে যে আমি এত দাম থাকলে আমি বাজার করতে পারবো না। আমি প্ল্যান করতেছি আমি নিজেই একটা সবজির বাগান করব। যেহেতু এত দাম, সেই কথা ভেবে আমি ভাবতেছি আমি নিজেই সবজি লাগাবো, কারণ আমি এত টাকা বাজারে আমি কিনতে পারবো না। এখানে শাকেরও এক মোটা শাকের দাম 50 টাকা, কিভাবে কিনবো? এত টাকা শাক তো আমি কিনতে পারবো না। যার কারণে আমি ভাবতেছি আমি নিজেই একটা সবজি ছোটোখাটো করে একটা সবজির বাগান করব। সেখানে মনে করেন বিভিন্ন জাতের চারা আমি লাগাবো, যদি আল্লাহ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি চারা লাগাবো, আপনাদেরকে বলতেছি আমি আর বাজারে যাব না। যাব, কিন্তু আমার যেটা একবারের প্রয়োজন, যেটা আমি করতে পারবো না সেটাই আমি কিনবো। আমি বাজার করব না, বাজারের দাম খুবই বেশি। যেদিন এই বাজার ঠিক হবে, দাম ন্যায্য মূল্যে আসবে, তখনই আমি বাজারে যাব। এত টাকার বাজার কেনার ভাই আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ। তো আপনারাও আপনাদের বাড়ির আশপাশে যদি জমি থাকে, তো অবশ্যই সবজি চারা চাষ করবেন। তাহলে যদি দ্রব্যমূল্যের দাম একটু হলেও কমে, কারণ সবাই যদি সবজি চাষ করে, তাহলে আমি মনে করি একটু হলেও দাম কমে আসবে। তো আমাদের ভিডিও কেমন লাগলো আজকে অবশ্যই জানাবেন।
তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।